नमस्कार बंधुरा रमा कुकिंगे सबाइके स्वागत जानाई। आज आमी बानिये देखाबो लाच्छा परोटा। एटा बानानो खूबई सहज और लाच्छा परोटा खेतेও दारुण लागे। होटेल बा रेस्टुरेंटे और ना खेये बाड़ीतेई मात्र कयेकटा उपकरण दिएई खूब अल्प समये बानिये निन सुस्वादु लाच्छा परोटा। और देरी ना करे देखे निन एई मजादार लाच्छा परोटा आमी बाड़ीते किभाबे बानिये थाकी। लाच्छा परोटा बानानोर जोन्नो आमी एखाने নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা আর নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। যতটা ময়দা নেবেন তার হাফ আটা নিতে হবে। দিয়ে দিচ্ছি চিনি আর দিচ্ছি নুন আর দিচ্ছি 1 চামচ সুজি। এই সুজিটা দিলে পরোটাটা খুব মুচমুচে হবে। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। सबकिछु भालो करे मिशिए निएछि। एखाने आछे 1 कप दूध। जे कप मेपे आमी आटा बा मयदा निएछि सेई कप मेपे आमी दूध निये निচ্ছি। दूधटा अल्प अल्प करे एई आटा और मयदार मধ্যে मिशिए देब और मेखे नेब। एबार आमी एई कापेर मধ্যে निये निচ্ছি एकटु उष्ण गरम जल। एई उष्ण गरम जल दिए आमी पुरो मयदाटा मेखे नेब। अल्प अल्प करे जलटा देबो और आटा और मयदाटा एकसाथे भालो करे मेखे नेब। एखाने आमी 1 कप उष्ण गरम जल निয়েছিলাম, পুরো জলটা আমার লাগেনি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। ঘিটা দিয়ে আরেকটু আমি ভালোভাবে মেখে নেব। ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু সাদা রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এবার আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। आधा घंटा पर आमी ढाकनाटा तुले निচ্ছি। एबार आमी मयदाटा आरेकटु भालो करे मेखे नेब। मयदाटा भालो करे आरेकटु मेखे निয়েছি। एबार आमी लेचि केटे नेब। लाच्छा परोटा बानाনোর জন্য এরকম বড় বড় লেচি কেটে নিয়েছি। এবার আমি গোল করে নেব। ভালো করে গোল করে আমি রেখে দিয়েছি। এবার আমি এর উপর একটু সাদা রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এইভাবে তেল মাখিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রেখে দেব রেস্টে। 7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আমি এটাকে বেলে নেব। এবার আমি একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। এবার বেলে নেব। এটাকে একটু বড় করে বেলে নিতে হবে। বড় করে বেলে নিয়েছি। এবার আমি এটাকে ভাঁজ দিয়ে নেব। ছোটবেলায় আমরা যখন খাতার পৃষ্ঠা ছিঁড়ে পাখা বানাতাম সেইভাবে এটাকে ভাঁজ দিয়ে নিতে হবে। পুরোটা এইভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু তেল দিয়ে নিতে হবে। এবার এইভাবে গোল করে ভাঁজ দিয়ে নিতে হবে। পিছনের দিকে এটাকে এইভাবে গুজে দিতে হবে। একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দা ছড়িয়ে বেলে নেব। বড় করে বেলে নিয়েছি।
এবার এর মধ্যে আমি একটু তেল চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তেলটা ভালো করে চারিদিকে লাগিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ময়দা। চারিদিকে ময়দাটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আমরা খাতার পৃষ্ঠা ছিঁড়ে ছোটবেলায় যেমন পাখা বানাতাম সেইভাবে এটাকে ভাঁজ করে নিতে হবে। এইভাবে ভাঁজ করে নিচ্ছি, ভাঁজটা যাতে খুব সুন্দর করে পড়ে। এবার একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার এইভাবে গোল করে এরকম পেঁচিয়ে নেব, আর এই লাস্টের দিকে এটা এইভাবে পিছন দিকে গুজে দেব। পরোটাটা বেলে নিয়েছি, আমি আর একভাবে একটু দেখাবো। আর সেম আমি পরোটার গায়ে আগের মতন যে তেল ছড়িয়ে নিয়েছিলাম তেলটা ছড়িয়ে নিচ্ছি। এবার একটু ময়দার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইভাবে ছুরি দিয়ে আমি কেটে কেটে নেব। এবার আস্তে আস্তে এইভাবে তুলে নেব। খুব সুন্দরভাবে উঠে যাবে যেহেতু ময়দা দিয়ে বেলে নিয়েছিলাম। এবার একইভাবে একটু তেল দিয়ে নিচ্ছি। এবার এইভাবে একইভাবে গোল করে নেব, মুড়িয়ে মুড়িয়ে গোল করে নিচ্ছি। এবার একইভাবে চারিদিকে তেল লাগিয়ে নিচ্ছি, ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার এইভাবে ভাঁজ করে নিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। সেম আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিচ্ছি। আমি দুরকম ভাবেই পরোটা তৈরি করে দেখালাম। আপনাদের যেটা সুবিধা হবে সেইভাবে আপনারা পরোটাটা তৈরি করে নেবেন। এবার আমি এটাকে 5 মিনিট পর বেলে নেব। 5 মিনিট রেস্টে রেখে এবার আমি ময়দার গুঁড়ি দিয়ে বেলে নিচ্ছি। এইভাবে আমি বেলে নিয়েছি, বাকি একটা একটা করে আমি এইভাবে বেলে নেব। সব পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে একটা ননস্টিক তাওয়া বসিয়ে দেবো, তারপরে আমি পরোটাগুলো ভেজে নেব। গ্যাস অন করে এখানে আমি একটা ননস্টিক তাওয়া বসিয়ে নিয়েছি, আর তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। তেল ছাড়া আগে আমি এপিট ওপিট একটু সেঁকে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পরোটাটা সেঁকে নিচ্ছি। এপিট ওপিট করে পরোটাটা একটু সেঁকে নিয়েছি তেল ছাড়া। এবার আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। তেলটা পরোটার গায়ে চারিদিকে লাগিয়ে দিচ্ছি। এবার একটু উল্টে দিচ্ছি। এবার এই পিঠটা একটু তেল দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে দিয়ে দিয়েছি, কারণ বেশি জোরে দিলে পরোটাটা নিচ থেকে পুড়ে যেতে পারে। উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে পরোটাটা ভেজে নিচ্ছি। পরোটাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার পরোটাটা তুলে রাখছি। বাকি পরোটাগুলো আমি এক এক করে এই একইভাবে ভেজে নিচ্ছি।
প্রথমে একটু এপিট ওপিট সেঁকে নেব তেল ছাড়া। এপিট ওপিট আমি একটু সেঁকে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এবার একটু উল্টে দিচ্ছি। এবার এই পিঠটা একটু ভালো করে তেল দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি পরোটাটা ভালো করে ভেজে নিচ্ছি। পরোটাটা আমি এপিট ওপিট ভালো করে তেল দিয়ে ভেজে নিয়েছি। এবার বাকি পরোটাগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের লাচ্ছা পরোটা। এটা গরম গরম ঘুগনির সাথে আমি পরিবেশন করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ কোনো রেসিপির সাথে পরিবেশন করতে পারেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে প্রতিদিনের মতো একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।